স্নান করে উঠে পড়াবো মালাটা আগে দেখি এলো কি। এরকম একটা ওরা রসিদ করে দেয় আর কি। রসিদটাই জাস্ট এটাই লেখা থাকে কি দিলাম কি আর কি এইসব। এই সময় ওদের ওই গরমের ছুটি থাকে, এই বাচ্চারা প্রায় থাকেই না। এখন থেকে 2জন বাচ্চা রয়েছে। আমরা একবারই পুরো ফুল হাউস পেয়েছিলাম, সেটা হচ্ছে কোভিডের টাইমে, তখন ওরা যেতে পারেনি বলে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে এখন বাজে 11:30 আর আমি জাস্ট 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি। আজ আমি মানে সব কিছুর বাধা অতিক্রম করে মানে আর কি সব লাইন পার করে দিয়েছি। 11:30 মানে বহুদিন পর 11:30টায় ঘুম থেকে উঠেছি, বহুদিন পর। এবং তার কোনো স্পেসিফিক কারণ নেই, এমন না যে খুব রাত অব্দি জেগেছিলাম। মোটামুটি যেরকম ঘুমাই ওরমই ঘুমিয়ে গেছি। বাট কেন জানি না, হয়তো ঘুমটা ফাটাফাটি হয়েছে। আর প্লাস সেই ওয়েদারটা, আমি তো সকালবেলা সকালে আর এই জাস্ট মানে ঘুম থেকে উঠেই দেখছি ঘরের ভিতরটা একটু বেশি অন্ধকার তুলনার থেকে। তা আমি ভেবেছি যে ঠিক আছে, হয়তো এখনো ভোরের আলো ফোটেনি। ফোন নিয়ে টাইম নিয়ে দেখছি বাজে 11:30, 11:20 বাজে তখন অ্যাকচুয়ালি। তারপর আমি বাইরে গিয়ে দেখলাম যে যে এই মেঘ করে এসছে, বৃষ্টি নামবে নামবে করছে। এখন তো বৃষ্টি নেমেও গেছে। যে একটা গাছ কমে গেল, গাছে জল দেওয়া কমে গেছে, গুড। বাইরের টেম্পারেচারটা একটু ড্রপ করবে। এবং এই সপ্তাহে প্রথম 2-3 দিনের মধ্যে তো বেশ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। সেরম বর্ষরে মেঘা মেঘা হলে তো বেশ ভালোই হবে। আর আমি এবারই একা, সুপর্ণা ও বাড়িতে। আজ হচ্ছে বাবার মৃত্যুদিন, তো সেই জন্য ওরও মনটা একটু অতটা ভালো নেই। এই আমিও ওই বাড়ি যাবো। আমি অফিস বেরোবো ওই লাঞ্চ করে, করে ওখান থেকে অফিস করে ওই বাড়ি যাবো। তারপর আমাদের প্রত্যেক এই 20th মে বাবার মৃত্যুদিনের দিন ফড়িয়াপুকুরের ওখানে একটা অনাথ আশ্রম আছে। ওই ফড়িয়াপুকুর থেকে যে গলিটা এডি স্কুলের দিকে যায়, না এবি স্কুল, সরি, এবি স্কুলের দিকে যায়, ওই রাস্তার উপর বাদিকে পড়ে ক্যালকাটা অরফানেজ সামথিং, আমার নামটা মনে নেই। আজকে গেলে একবার নামটা আমি নোট করে নেবো। তোমাদের কারো যদি কোনো দিন এরকম যাওয়ার ইচ্ছা থাকে, তোমরা ওখানে কি যোগাযোগ করতে পারো। খুব ভালো ওদের সিস্টেমটা। আর এই দেওয়া দিই সিস্টেমও ভালো। তো জিনিসপত্র আমরা কিনে রেখেছি যা যা দেওয়ার, সেগুলো ওখানে গিয়ে দেবো, সেটা বিকেলবেলা করবো। আর আজকে এমনি লেজার ডে আছে, সেরকম কিছুই করেনি। উইকেন্ডটা বেশ এদিক ওদিক করে কেটেছে। তা আজকেরটা মোটামুটি ল্যাদার কাজ করে কাটাতে হবে। আর এটা একটা বড় কাজ আছে, আর ওর সাথে আর একটু সময় কাটাবো আজকে। এই নিয়েই দিনটা কাটবে। বাট আমি আগে একটু দাঁত মাজি, ব্রেকফাস্ট করি। তারপর ব্রেকফাস্ট করতে করতেই লাঞ্চ করার টাইম হয়ে যাবে। বাট স্টিল কিছু তো একটা সকালে উঠে খেতে হবে। আর কালকে ওই বাড়িতে ড্রাই ফ্রুটটা আনতেও ভুলে গেলাম। তা আজকে ওই বিস্কুট দিয়েই খেয়ে নিই। চাটাও শেষ হয়ে গেছে, চাটাও জাস্ট অর্ডার করলাম। তা আশা করি বুধবারের মধ্যে চাটাও এসে যাবে। তো আই উইল বি ব্যাক টু মাই ডেইলি রুটিন। আলাদাই বৃষ্টি হচ্ছে আজ। এই না হলে মাহল মানে এরকম বৃষ্টি হবে, ঠান্ডা হাওয়ার একটা ছাট আসছে। ছাট মানে বৃষ্টির ছাট তো আসছে, এই ঠান্ডা হাওয়ার একটা ধাক্কা লাগছে বারান্দায় দাঁড়িয়ে। হেভি মজা লাগছে, হেভি। আজকে যদি রোববার হতো, অবশ্য না, আজকে রোববার হলে বেশ কিছু প্ল্যান ঘটে যেত। ঠিক আছে, সোমবার সকালে এরকম মুড হতি কি। ওই কোনায় যে কালো মেঘটা, এটা ভিডিওতে অতটা কালো বোঝা যাচ্ছে না, বাট বেশ কালো হয়ে আছে। এটা পুরো ভেঙে পড়ুক, ব্যাস জল ফল জমে একাকার কাটলো। বৃষ্টিটা একটু থেমেছে, আর তাই জন্য বেরোচ্ছি, যাচ্ছি মালা কিনতে। আজকে এই বাবাদের জন্য মালা কিনবো, 3টে টোটাল মালা। যারই অনুষ্ঠান থাক, 3টে মালাই আমরা সবসময় পরে নিয়ে নিয়েছি মালা। আর এখনই একটা ছেলে ফোন করেছে, ডেলিভারি দিতে এসছে, বড়নার কিছু একটা প্রোডাক্ট ছিল। তো এতক্ষণ ধরে বাড়িতে বসে গেছিলাম, সময় পেলো না। এই যেই মাত্র খুব মালাটা নিতে বেরিয়েছি, তো তখনই এসছে। যাই হোক, ভালো মা হয়তো নিয়ে নেবে। ওরে বাবারে, তা ভালো মা হয়তো নিয়ে নেবে। আমি গিয়ে দেখি কি এলো, আবার আমি জানিও না কি এসে বেসিক্যালি। মালাটা রাখি জায়গায়, স্নান করে উঠে পড়াবো মালাটা আগে দেখি এলো কি। এটা ল্যাপটপ টেবিল, আচ্ছা ওকে, এটা কিনবে বলছিল, তো অর্ডার করেছে যে আমারও খেয়াল নেই। আমাদের অ্যাকচুয়ালি যে ল্যাপটপ টেবিলটা আছে, ওই ল্যাপটপ টেবিলটা না অ্যামাজন থেকে কেনা। আর কাঠের ভেবেছিলাম, কিন্তু কিরকম একটা ঘাস বোর্ডের। তবে প্রায় 2.5 বছর তো আমরা ইউজ করলাম, কোভিডের সময় কেনা। এটা আমাদের এক্সিস্টিংটা, এটাই যেটা বলছিলাম সমস্যা। এটা হচ্ছে এই দেখো, অলরেডি এর আগে একবার কাঠ দিয়ে সাপোর্ট দিয়েছি, এখানে দিয়েছি। এইটা আবার সেই সমস্যা হচ্ছে, খুলে যাচ্ছে।
তো যাই হোক, এটাকে ফিক্সই করতে হবে। তার কারণ হচ্ছে, দেখাই দাঁড়াও, দেখালে বোঝা যাবে জিনিসটা। আমি জাস্ট সুবর্ণাকে ভিডিও কলে বোঝালাম। এক তো এটার এই টিল্টটা নেই, মানে এটা এরকম তুলে ল্যাপটপের হাইটটা অ্যাডজাস্ট করা যায়। এক, দুই হচ্ছে এখানে একটা বাই ডিফল্ট মাউস প্যাড রয়েছে, ঠিক আছে, এটাও ডিল ব্রেকার না। সমস্যাটা হচ্ছে যেহেতু এটা খাটে রেখে ইউজ হয়, এটা যদি সামান্য এটা এটা দেখলে বুঝবে যে এটা অ্যাঙ্গেলে করা, তাই এটার বেসটা স্ট্রং, মানে ভালো বসে। এটা একদম স্ট্রেট। এতে কি, এটা খুব ডগমগে। একটু এরম করলে এটা পুরো এই অবস্থা করছে। whereas আমি সেমটা যদি এতে করি তো নড়ছেই না। এবার কি হয়, সুপর্ণা যখন ইউজ করে এর তলা দিয়ে পা নেয়, পা নিয়ে বসে ইউজ করে, এর উপর চায়ের টেবিল কাপ রাখে, এরম ভাবে ইউজ হয় জিনিসটা। কখনো একটু এদিক ওদিক হলে যদি বাই চান্স পড়ে যায়, তাহলে মানে বেকার কেনা হবে। এটার ইনিশিয়াল হাইটটা একটু বেশি, কিন্তু এটায় টিল্ট হয় না, তো সেই কোনো লাভই নেই। প্লাস এটা বড্ড হালকা। হ্যাঁ, দাম হয়তো খুব বেশি না, এটার দাম হিসাবে বেশি ছিল, কিন্তু যেহেতু এটা আছে এবং ওটুকু ফিক্স করে নিলে এটা অনেক বেশি ভ্যালু অ্যাড করে, তাই আমরা এটাকে রিটার্ন করে দিচ্ছি। বাই দোস্ত। আমার মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, এবার আমি বেরোবো। মালাও পরিয়ে দিয়েছি। যাই হোক, মালা ছাড়া আর দেখুন দেওয়ার মতো কী বা আছে। আর ওনার সাথেও আমার আলাপ হয়নি, আমার বাবার সাথেও, পাশের জনকে, তার সাথেও সুপর্ণার আলাপ হয়নি। কিন্তু থ্যাংক গড মা সুপর্ণাকে পেয়েছে, সুপর্ণা মাকে পেয়ে গেছে। এই এই যা এখন মনের শান্তি আর কি। যাই হোক, এইসব কথা না বলে, বাজে অলমোস্ট 2:30, বেরোচ্ছি অফিসের জন্য। যাচ্ছি আপাতত অফিস। আর আজকাল দেখছি এই রাস্তায়, ইকো পার্কের এই রাস্তাটায় কিন্তু খুব স্পিড ট্র্যাপ ইউজ করছে। হ্যাঁ, 60-এর মধ্যে গাড়ি নিয়ে গেলে কোনো সমস্যা নেই, এবং সেটাই রিকমেন্ডেড, এবং আমিও অলওয়েজ তাই যাওয়ার চেষ্টা করি। বাট অনেক সময় হয় যে অনেকে বেশ তাড়াতাড়ি বেরোয় আর কি। যদিও এখানে স্পিড লিমিট হচ্ছে 50, আর ট্রাকের জন্য 40, বাট 60 অবধি মোটামুটি সেরকম একটা অসুবিধা করে না। আমি আগের দিনও দেখেছি যে স্পিড ট্র্যাপ ছিল। আজকে আমি তাই আরেকবার খেয়াল করব যে আজকেও স্পিড ট্র্যাপটা আছে কিনা। মোস্টলি এখানে থাকছে, এবং তাতে কি এটা করা ভালো, তাতে একটু নিয়ন্ত্রণ হওয়া উচিত, কারণ এই রাস্তাটা যেহেতু একটু লম্বা স্ট্রেচ, বেশ জোরে গাড়ি এখান থেকে বেরোয়। এই মালপত্রগুলো তুলে দিলাম, যাচ্ছি এবার ওই হাতিবাগানে যেখানে যাওয়া বলেছিলাম। বাজে এখন 6:30, আর দিদি আসছে অফিস থেকে। এই জাস্ট এসে পৌঁছালাম। এইটা হচ্ছে এই কলকাতা অনাথ আশ্রম, জুম করছি, এই দেখো। আর এরিয়াটা হচ্ছে, এটা ডাব স্কুল অ্যাকচুয়ালি, মানে আমরা এলাম এই দিক থেকে। এইদিকে হচ্ছে হাতিবাগানের রাস্তা, আর এইদিকে হচ্ছে এবি স্কুল, এটা হচ্ছে ডাব স্কুল। আর ও আপাতত একটু ওই মাকে নিয়ে ডাব স্কুলের ওই গেটের ওখানে গেছে, ও ছোটোবেলায় পড়তো, তাই একটু নস্টালজিয়া আর কি, ছোটোবেলার স্কুল। এখানে কিছু দেওয়ার থাকলে আগে থেকে এদের ফোন করে জিজ্ঞাসা করে নিতে হয়, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের কারো দেওয়ার থাকলেও তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদের প্রত্যেকবার এই সময় আমরা আসি, এই সময় ওদের ওই গরমের ছুটি থাকে, এই বাচ্চারা প্রায় থাকেই না। এখন বুঝে 2জন বাচ্চা রয়েছে। আমরা একবারই পুরো ফুল হাউস পেয়েছিলাম, সেটা হচ্ছে কোভিডের টাইমে, তখন ওরা যেতে পারেনি বলে। আর বাকি প্রত্যেকবারই আমরা যখন 20 মেতে আসি তখন কেউ থাকেই না, আমরা এই অফিসেই দিয়ে যাই। আর ওখানেই মানে বিভিন্ন রকমভাবে এখানে সাহায্য করা যায়। ওদের সাথে একবার কথা বলে নিয়ে তোমাদের যেটা সুবিধা হয় সেটা করতে পারো, যদি তোমাদের ইচ্ছা হয় অবশ্যই। এই কিছু দেওয়ার পর এরকম একটা ওরা রসিদ করে দেয় আর কি। রসিদটাই জাস্ট এটাই লেখা থাকে কি দিলাম, কি আর কি এইসবগুলো লেখা থাকে। আমাদের যেমন এর নিচে লেখা রয়েছে আমরা কি দিয়ে গেছি। তবে এটা পুরোই অপশনাল, মানে কি দিচ্ছি কি দিচ্ছি না, এটা যদি নেওয়ারই থাকে আর কি, তবে মানে বললে ওরা করে দেয়, এরকম না যে করতেই হবে। তবে আমরা করে রেখে দিই আর কি, আমরা দিয়ে যাই তো জিনিসটা, এবং ওখানে বাবার মেমোরির উদ্দেশ্যে যে এটা করা সেটাও লেখা থাকে। আজকে বাড়ি আসার পর সেরকমভাবে কিছুই আমরা করি টরিনি, কারণ আজকের দিনটায় সবারই মনটা একটু খারাপ। তো এই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ব্লগে।